আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টির উপর ক্লাস পরিচালনায় আছি। আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজ আমরা যে বিষয়গুলোর উপর ক্লাস পরিচালনা করব সেই বিষয়গুলো হচ্ছে মোট ও প্রান্তিক উৎপাদ উপযোগী সম্পর্কে ধারণা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে ধারণা, চিত্রের মাধ্যমে এবং বাস্তব উদাহরণ দিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে উপস্থাপন করা। ছাত্রছাত্রীরা, তাহলে আমরা আজকের ক্লাসের স্লাইডে চলে আসি। আজকের ক্লাস থেকে আমরা যে শিক্ষাফল পাবো যে শিক্ষা বা ধারণা আমরা অর্জন করতে পারবো সেটি হচ্ছে উপযোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা। উপযোগ কি এই বিষয়টি তোমরা সুন্দরভাবে নিজে বুঝে তারপর বুঝিয়ে বলতে পারবে। মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নির্ণয় করতে পারবে। তারপর কাল্পনিক সূচি ও বাস্তব ঘটনার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি এই বিষয়টি সম্বন্ধে জানবো, তারপরে সূচির মাধ্যমে এবং বাস্তবে একদম বাস্তব যে ঘটনা সে বাস্তব ঘটনার প্রেক্ষিতে আমরা বাস্তব ঘটনাকে উদাহরণ হিসেবে ব্যবহার করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটি লেখচিত্র অঙ্কন করব এবং এটিকে আমরা এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে পারবো। তো আমরা যদি প্রথমে চলে আসি, আমাদের প্রথমে ছিল যে উপযোগ কি। উপযোগ বিষয়টা কি? আসলে উপযোগ বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা বিষয়। কোনো কিছু ভোগ করে বা ইউজ করে আমরা যে স্যাটিসফ্যাকশন অর্জন করি বা আমরা যে তৃপ্তি লাভ করি, এখন এই তৃপ্তি লাভের পেছনে কিন্তু দ্রব্যটার একটি বিশেষ গুণ থাকে, যে গুণের কারণে আমরা তৃপ্ত হই। এই গুণটাকে বলা হয় উপযোগ। আমরা যদি অর্থনীতির ভাষায় উপযোগকে ব্যাখ্যা করি, অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। অর্থাৎ ওই বিশেষ গুণকে উপযোগ বলা হয় যেটি দিয়ে মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়, অর্থাৎ সেই গুণটি হচ্ছে উপযোগ। অর্থনীতিবিদ মেয়ার্সের মতে, অধ্যাপক মেয়ার্স বলেছেন যে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। আমি একটু আগে তোমাদের বলেছি যে উপযোগ সম্পূর্ণ একটি মেন্টাল স্যাটিসফ্যাকশনের বিষয়। যে কোনো কিছু ভোগ করলাম, ভোগ করে আমি যে তৃপ্ত হব, কী কারণে তৃপ্ত হব, যেই গুণটা আমাকে তৃপ্ত করবে সেই গুণটি হচ্ছে উপযোগ। এটি ম্যান টু ম্যান ভ্যারাই করে। একই দ্রব্য ভোগ করে কেউ হয়তো বেশি তৃপ্ত হয়, কেউ হয়তো কম তৃপ্ত হয়, কেউ উপযোগ বেশি পায়, কেউ উপযোগ কম পায়। তা আমরা যদি উপযোগের ধারণাটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে উপযোগকে তিনভাবে ব্যাখ্যা করা যায়: মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রাথমিক উপযোগ। তিনভাবে উপযোগকে ধারণা আমরা পেতে পারি। মোট উপযোগ, আমরা যদি প্রথমে চলে আসি যে মোট উপযোগ বলতে কি বুঝি আমরা। মোট উপযোগ কি? কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। আমি যদি কতগুলো দ্রব্য ভোগ করি, প্রথমে এক একক দ্রব্য ভোগ করব, সেটি থেকে আমি কিছু তৃপ্তি পাবো, তারপরে আরও এক একক দ্রব্য ভোগ করব, সেখান থেকে কিছু তৃপ্তি পাবো, তারপরে আবার থার্ড একক দ্রব্য ভোগ করে আমি কিছু তৃপ্তি পাবো। এই যে তিনটা দ্রব্য আমি ভোগ করলাম, এই তিনটা দ্রব্য থেকে মোট যে তৃপ্তি আমি পাবো এটি হচ্ছে মোট উপযোগ। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। মোট উপযোগকে আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে OX এবং লম্ব অক্ষে OY রেখা দেখানো হয়েছে। এই TU রেখাটি হচ্ছে মোট উপযোগ রেখা। OX দিয়ে দ্রব্য ভোগের পরিমাণ এবং OY বা লম্ব অক্ষে
উপযোগের পরিমাণ দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে দ্রব্যভোগের পরিমাণ যতই বাড়ছে উপযোগের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে, মোট উপযোগ বাড়ছে। এই অর্থাৎ দ্রব্যভোগের পরিমাণের সাথে উপযোগ, মোট উপযোগও একইভাবে পজিটিভ একটি সম্পর্ক বজায় রেখে বাড়তে থাকে। ভোগের পরিমাণ যত বাড়ে মোট উপযোগের পরিমাণ তত বাড়ে। তারপর আমরা চলে আসব প্রান্তিক উপযোগে। প্রান্তিক উপযোগ বলতে আমরা কি বুঝি? কোনো দ্রব্য ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ আমরা কোনো দ্রব্য ভোগ করলাম, ভোগ করে কিছুটা স্যাটিসফাই হলাম বা উপযোগ বা তৃপ্তি লাভ করলাম। তারপর আমরা যদি আরও এক একক দ্রব্য ভোগ করি, সেই এক একক দ্রব্য ভোগের কারণে আমার উপযোগ চেঞ্জ হবে, মোট উপযোগের পরিবর্তন হবে। এই পরিবর্তনই হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের মোট উপযোগের যে পরিবর্তন হয়, আগের মতো থাকবে না উপযোগ, এটি হচ্ছে প্রান্তিক উপযোগ। অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়। প্রান্তিক উপযোগকে যদি আমরা এভাবে দেখতে পাই, দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন বাই মোট উপযোগের পরিবর্তন, অর্থাৎ দ্রব্যভোগের পরিমাণে যে পরিবর্তন হয় তাকে দিয়ে যদি আমরা মোট উপযোগের পরিবর্তনকে ভাগ করি তাহলে আমরা প্রান্তিক উপযোগ পাব। প্রান্তিক উপযোগকে যদি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, প্রান্তিক উপযোগ সমান দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন বাই মোট উপযোগের পরিবর্তন। আমরা নিচে একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে ভূমি অক্ষে OX এবং লম্ব অক্ষে OY। OX দ্বারা ভোগের পরিমাণ এবং OY দ্বারা প্রান্তিক উপযোগের পরিমাণ দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে ভোগের পরিমাণ যতই বাড়ছে প্রান্তিক উপযোগের পরিমাণ ততই কমছে। অর্থাৎ ভোগের সাথে প্রান্তিক উপযোগ একটি বিপরীত সম্পর্কে আবদ্ধ হয়ে আছে। এ কারণে প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই যে এখানে MU হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এই প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমরা প্রান্তিক উপযোগের প্রকারভেদ যদি জানতে চাই, যে প্রান্তিক উপযোগ কত রকম, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। আমরা এর আগে প্রান্তিক উপযোগের পরিমাপের ইয়েটি দেখেছিলাম যে দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন বাই মোট উপযোগের পরিবর্তন। এখন দ্রব্যভোগের পরিমাণ পরিবর্তিত হলো, তাতে যদি মোট উপযোগের ধনাত্মক পরিবর্তন হয় তাহলে আমরা বলবো প্রান্তিক উপযোগ ধনাত্মক। আর যদি দ্রব্যভোগের পরিমাণ বাড়ানোর ফলে মোট উপযোগ কমে যায়, অর্থাৎ ঋণাত্মক পরিবর্তন হয়, তখন আমরা বলবো যে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। আমরা প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের সম্পর্ককে যদি দেখতে চাই, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটি কেমন, আমরা উপরে চিত্রে দেখতে পাচ্ছি মোট উপযোগ রেখা OY এবং ভূমি অক্ষে OX ভোগের পরিমাণ দেখানো হয়েছে। এখানে ভোগের পরিমাণ যতই বাড়ানো হয়েছে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত মোট উপযোগ বেড়েছে, নির্দিষ্ট পর্যায়ের পরে মোট উপযোগ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। এবং আমরা যদি দ্বিতীয় চিত্রে দেখি, লম্বকে প্রান্তিক উপযোগ এবং ভূমিমুখে ভোগের পরিমাণ দেখানো হয়েছে। এখানে এই MU হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, যেটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখানে দেখানো হয়েছে যে ভোগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। একটা পর্যায়ে যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়, ভোগের পরিমাণ বাড়তে বাড়তে যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ কমতে কমতে শূন্যে অবস্থান করে। অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য। এই হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। সর্বোচ্চ হওয়ার পর যখন মোট উপযোগ আরও ভোগের পরিমাণ বাড়ানো হয়, অর্থাৎ সর্বোচ্চ হওয়ার পরে যখন আরও ভোগের পরিমাণ বাড়ে তখন মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক আকার ধারণ করে, অর্থাৎ নেগেটিভ। প্রান্তিক উপযোগের মান দাঁড়ায় নেগেটিভ, অর্থাৎ ভোগের পরিমাণ বাড়তে বাড়তে যখন মোট উপযোগ সর্বোচ্চ হবে তখন প্রান্তিক উপযোগ হবে শূন্য। সর্বোচ্চ হওয়ার পর যদি আরও ভোগ বাড়ানো হয় তখন মোট উপযোগ হ্রাস পায় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক আকার ধারণ করে। আমরা
আর আরও একটি বিষয় আমরা শিখন ফলে দেখেছি যে আমরা উপযোগ কি, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, আজকের ক্লাস থেকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করব। মোটামুটি তোমাদের আমরা একটু ধারণা দিতে পেরেছি। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? আমি তোমাকে প্রান্তিক উপযোগের ধারণাগুলোর মধ্যে বলেছিলাম যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। এই যে আমি ঋণাত্মক প্রান্তিক উপযোগের কথা বলেছি যে প্রান্তিক উপযোগ কমে, ভোগের পরিমাণ বাড়লে প্রান্তিক উপযোগ কমে, এটিকে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। আমরা মূল বক্তব্যটি পড়লাম। এখন যদি আমরা ব্যাখ্যায় যাই যে অন্যান্য অবস্থায় স্থির থেকে মানে আমরা যে নির্ধারকগুলো, ডিটারমিনেন্টসগুলো জানি যে দ্রব্যের দাম, রুচি, অভ্যাস, পছন্দ এই সব কিছু স্থির থেকে কোনো একটি নির্দিষ্ট সময় যখন কোনো ব্যক্তি একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকবে, একটা খেলো, ধরো কমলা লেবু বা আপেল, এ ধরনের ফল দিয়ে যদি আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করি, যে তুমি হয়তো একটা কমলা লেবু খেলে, তোমার প্রথম কমলা লেবু যে তৃপ্তি লাগবে, যে ভালো লাগা কাজ করবে, অবশ্যই সেকেন্ড তাতে তার চেয়ে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য আমরা যখন বারবার ভোগ করব, প্রতিবার প্রতি একক দ্রব্য ভোগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে উপযোগের পরিমাণ কমতে থাকে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এবং যে বিধির মাধ্যমে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগকে ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য, অন্যান্য অবস্থা বলতে দ্রব্যের দাম, ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদি যখন স্থির থাকে, রুচি, অভ্যাস এগুলো স্থির, আগের মতোই রুচি দ্রব্যটার প্রতি আছে ভোক্তার, তখন দেখা যায় যে একটি দ্রব্য বারবার ভোগ করা হলে প্রথম যে এককে যে তৃপ্তি ভোক্তা পায়, ধীরে ধীরে এককের পরিমাণ বাড়ানো হলে তৃপ্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অনুমিত শর্ত। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ যে বিধিটি যে ব্যাখ্যা করা হয়েছে কিছু অনুমিত শর্তের উপর, যে এই শর্তগুলো বিদ্যমান থাকলে এই বিধি কার্যকর হবে। হ্যাঁ, আমরা যদি দেখতে পাই উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব। উপযোগের পরিমাণগত পরিমাপ মানে উপযোগ আমরা সাধারণত জানি যে উপযোগের একক ইউটিল। ইউটিলে উপযোগ পরিমাপ করা হয় যে বাড়ছে না কমছে। ভোক্তার রুচি, পছন্দ, আয় অপরিবর্তিত। ভোক্তার রুচি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো রুচি পজিটিভ চেঞ্জ হলে দ্রব্যভোগের পরিমাণ বাড়লে উপযোগ বাড়তে থাকবে। রুচি যদি চেঞ্জ হয়ে যায় বা আয় যদি পরিবর্তিত হয়ে যায় তখন দেখা যায় যে যে বিধিটি আমরা বলেছি যে দ্রব্যভোগের পরিমাণ বাড়লে উপযোগ কমবে, আয় পরিবর্তিত হলে কিন্তু এটি উপযোগ কমবে না, সবসময় কখনো কখনো বাড়বে। তো এই যে শর্তটি, যে রুচি, আয় এগুলো পছন্দ অপরিবর্তিত থাকবে, আগের মতো থাকবে। ভোক্তা যুক্তিশীল, ভোক্তা অবশ্যই যুক্তিশীল আচরণ করবে। উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়। উপযোগকে আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির এবং নির্দিষ্ট সময় বিবেচ্য। অবশ্যই একটি সময় এখানে বিবেচনা করতে হবে, কারণ এখন আমি একটু ভোগ করে যে উপযোগ পাবো তারপরে একক ভোগ করে আরেকটু কম উপযোগ পাবো, তারপরে একক ভোগ করে আরেকটু উপযোগ কম পাবো। কিন্তু আমি যদি 1 বছর পরে এই দ্রব্য ভোগ করি তখন কিন্তু উপযোগ যে ধীরে ধীরে এখন যে উপযোগ পেলাম 1 বছর পর যে তার চেয়ে প্রথম এককে তার চেয়ে কম পাবো তা কিন্তু বলা যায় না। কাজে নির্দিষ্ট একটি সময় এখানে বিবেচনা করতে হবে। হ্রাস পেতে থাকে, অর্থাৎ দ্রব্যের ভোগের বৃদ্ধির সাথে সাথে যে অতিরিক্ত উপযোগ সেটা হ্রাস পায়। তারপরে আমরা যদি নেক্সট স্লাইডে চলে আসি,
আমরা যদি একটি সূচির মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে ব্যাখ্যা করতে পারি। আমরা ধরলাম দ্রব্যের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। প্রথম একক থেকে ভোক্তা 10 একক 10 ইউটিল উপযোগ লাভ করলো, এখানে প্রান্তিক উপযোগও 10 ইউটিল। দ্বিতীয় একক থেকে ভোক্তা মোট 2টি একক থেকে 18 ইউটিল উপযোগ লাভ করলো, অর্থাৎ দেখা যাচ্ছে যে দ্বিতীয় একক থেকে তাহলে অতিরিক্ত উপযোগ পেয়েছে 8 ইউটিল। যেহেতু দুইটি একক থেকে মোট 18 ইউটিল উপযোগ লাভ করেছে, সেহেতু দ্বিতীয় একক থেকে অতিরিক্ত উপযোগ পেয়েছে 8 ইউটিল। প্রান্তিক উপযোগ, এই 8 ইউটিল হচ্ছে প্রান্তিক উপযোগ। তৃতীয় একক থেকে ভোক্তা মোট 3টি একক থেকে 24 ইউটিল উপযোগ লাভ করলে এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে 18 পর যা অতিরিক্ত পেল, অর্থাৎ 6 ইউটিল। আমরা যদি দেখি চতুর্থ একক থেকে 28 ইউটিল অর্থাৎ 4 ইউটিল উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা পঞ্চম একক থেকে অর্থাৎ পঞ্চম একক দ্রব্য ভোগ করার ফলে ভোক্তা মোট উপযোগ লাভ করলো 30 ইউটিল, অর্থাৎ এখানে তার 2 ইউটিল হচ্ছে প্রান্তিক উপযোগ, 2 অতিরিক্ত উপযোগ লাভ করেছে। ষষ্ঠ একক থেকে অর্থাৎ 6টি একক দ্রব্য ভোগ করে ভোক্তা মোট উপযোগ পেল 30 ইউটিল, অর্থাৎ দেখা যাচ্ছে সে এই যে পূর্বেও তার 30 ইউটিল ছিল, অর্থাৎ এই ষষ্ঠ পঞ্চম এককে হচ্ছে সর্বোচ্চ তার স্যাটিসফ্যাকশন, এরপরে সে আর কোনো উপযোগ পায়নি, অর্থাৎ এখানে উপযোগ 0। তারপর সপ্তম একক থেকে অর্থাৎ আরও দ্রব্য সর্বোচ্চ উপযোগ পঞ্চম এককেই সে লাভ করেছে, তারপরে তার আর বাড়েনি। সপ্তম এককে তার উপযোগ দেখা যাচ্ছে হ্রাস পাচ্ছে, অর্থাৎ 30 থেকে 28 ইউটিলে চলে এসছে, অর্থাৎ সে 2 একক উপযোগ তার হ্রাস হয়েছে, অর্থাৎ সপ্তম একক দ্রব্য ভোগ করে সে প্রান্তিক উপযোগ পেয়েছে -2, অর্থাৎ ঋণাত্মক অবস্থায় চলে গেছে। তো আমরা এই যে এখানে এই সূচি থেকে আমরা যেটা বুঝতে পারি যে দ্রব্যের একক ভোগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে মোট উপযোগ বাড়ে এবং প্রান্তিক উপযোগ কমে। একটি পর্যায়ে যখন পঞ্চম একক দ্রব্য ভোগ করলো ভোক্তা, তখন সে 30 ইউটিল উপযোগ পেল, এটাই ছিল তার সর্বোচ্চ উপযোগ, মোট উপযোগের সর্বোচ্চ অবস্থা। তারপরে যখন আরও দ্রব্য ভোগ করলো, তখন দেখা যাচ্ছে যে এর পরবর্তী দ্রব্যের থেকে সে আর কোনো নতুন উপযোগ পায়নি, এবং তারপরে আরও দ্রব্য ভোগ করার পর সে যখন কোনো তৃপ্তি পাচ্ছে না বা উপযোগ তার বাড়ছে না, তারপর আরও দ্রব্য ভোগ করার পর তার উপযোগ ঋণাত্মক হয়ে যাচ্ছে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ প্রতি একক দ্রব্য ভোগের সাথে সাথেই প্রান্তিক উপযোগ প্রতি এককেই কমতে থাকা। তো আমরা এভাবে সূচির মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে ব্যাখ্যা করতে পারি। আমরা যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে দেখতে পাই যে উপরের চিত্রে এখানে দুটি চিত্র দেখানো হয়েছে। উপরের চিত্রে মোট উপযোগ এবং নিচের চিত্রটিতে প্রান্তিক উপযোগের অবস্থা দেখানো হয়েছে। উপরের চিত্রে দেখা যাচ্ছে OX অর্থাৎ ভূমি অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ এবং Y লম্ব অক্ষে মোট উপযোগ। আমরা এর আগের 4টি চিত্রে দেখেছিলাম যে 1 একক দ্রব্য প্রথম একক থেকে মোট উপযোগ পেয়েছিল ভোক্তা 10 ইউটিল এবং প্রান্তিক উপযোগ ছিল 10 ইউটিল। দ্বিতীয় একক থেকে মোট উপযোগ পেয়েছিল 18 ইউটিল এবং প্রান্তিক উপযোগ 8 ইউটিল। আমরা যদি এটি চিত্রে দেখতে পাই, প্রথম এককে দেখা যাচ্ছে 10 ইউটিল মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ক্ষেত্রে 10 ইউটিল, এবং দ্বিতীয় এককে মোট উপযোগ 18 ইউটিল এবং প্রান্তিক উপযোগ 8 ইউটিল। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এককে দেখা যাচ্ছে মোট উপযোগ 30 ইউটিল এবং প্রান্তিক উপযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 ইউটিল, এবং ষষ্ঠ এককে মোট উপযোগ এই পঞ্চম এককের মতোই 30 ইউটিলে আছে এবং প্রান্তিক উপযোগের ক্ষেত্রে 0, অর্থাৎ দেখা যাচ্ছে ভোগের পরিমাণ যতই বাড়ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত মোট উপযোগ বাড়ছিল। পঞ্চম এককে গিয়ে মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় যাওয়ার পরে আরও যখন ভোগ বাড়ানো হয়, তখন মোট উপযোগ ষষ্ঠ এককে আর বাড়ে না,
একই থাকে এবং তখন প্রান্তিক উপযোগ হয় 0। এখানে দেখা যাচ্ছে যে সপ্তম এককে ভোগের পরিমাণ যখন বাড়ানো হলো তখন মোটির উপযোগ না বেড়ে বরং 28 ইউটিলে নেমে এসেছে এবং প্রান্তিক উপযোগ এক্ষেত্রে ঋণাত্মক আকার ধারণ করেছে। অর্থাৎ দ্রব্য ভোগের একক বাড়ানোর সাথে সাথে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে দ্রব্য ভোগের সাথে প্রান্তিক উপযোগে একটি বিপরীত সম্পর্ক বিরাজমান বা বিরাজ করছে। তো এই বিপরীত সম্পর্কের কারণে প্রান্তিক উপযোগী রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0 হয়। আর সর্বোচ্চ হওয়ার পরে যখন আরও দ্রব্য ভোগ করা হয় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে থাকে। তো এভাবে চিত্রের মাধ্যমে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা চলে আসি সীমাবদ্ধতা বা সীমাবদ্ধতাগুলো যদি আমরা দেখি, অপরিবর্তনীয় অনুমিতি, দ্রব্যের একক, সময়, শখের দ্রব্য, আবেগ, দুষ্প্রাপ্য দ্রব্য, এই বিষয়গুলো এখানে কাউন্ট করা হবে না। কোনো শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না বা আবেগ এখানে উপেক্ষিত হবে বা কোনো দুষ্প্রাপ্য দ্রব্য নিয়ে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির ব্যাখ্যা দিব না। তো এই বিষয়গুলো হচ্ছে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির সীমাবদ্ধতা। তো এভাবেই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সুন্দর করে সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।